জি ভাই, আপনার ভিডিওগুলো অনেকদিন ধরে দেখি, মানে আর কি আপনার আসাদ নূর ভাইয়ের, আহ, তসলিমা নাসরিন ম্যামের। তো আমার আমি আর কি অন্য রিলিজনের। তো তারপরেও মানে আর কি আমার একটা ফ্রেন্ড আছে, তো আর কি সে সবসময় আর কি আমাদের বলে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, এই ধর্ম গ্রহণ করো, করলে এ হবে। কিন্তু আমি আগে আর কি মানে আর কি কিছুদিন আগে অন্তত আপনাদের মানে আর কি ভাবে করতাম, নাম বলতাম যে এইগুলো কথা বলে সময় নষ্ট করে। কিন্তু এখন আপনাদের যেগুলো বলি মানে নিজে রিসার্চ করে দেখি যে অরিজিনালি এগুলো ঠিক আছে। তো আমি আপনাদের ভিডিওগুলো ওর কাছে শেয়ার করি যে আপনারা মানে যে ইসলামের যে আর কি যে দিকগুলো তুলে ধরেন, তো ও বলে সব মিথ্যা। তো আমার কাছে একটা প্রশ্ন করছে যে সব যদি মিথ্যা হয় তাহলে আমাদের যে এই যে রোজারিদের আগের দিন কেন চাঁদ উঠবে, চাঁদ ওঠে কেন? আমরা তো ওই চাঁদ দেখে ঈদ পালন করি। তোমাদের ধর্ম বা অন্য ধর্মে তো এটা নেই। চাঁদ তো একটা অলৌকিক ব্যাপার, যে চাঁদ ওঠে এর কারণে আমরা দেখে ঈদ পালন করি। এটা কেন মানে? মানে মানে বুঝলাম না। মানে চাঁদ কেমনে বুঝে যে উঠতে হইব? মানে ওদের ঈদের ঈদের আগের আগের দিন, দিনে কেন, আগের দিনে আগের ওঠে কেন দিনে এটা উঠতে বলছে। যায়। ও, হ্যাঁ, ওরা তো তাই বলে। কত বুদ্ধি! বাপরে বাপ! এই চাঁদ কেমনে বুঝে যে ঈদের আগের দিনে উঠন লাগবো? আবার সে বয়া থাকে চুপচাপ, গাপটি হ্যাঁ, মেরে বয়া থাকে, ঠিক ঠিক একদম ঈদের আগের দিনে উঠা যায় নাকি হ্যাঁ, ভাই? হ্যাঁ, এটাই বলে যে বিরাট এটা ব্যাপার। কেন ওঠে। না আমি আর কি সবগুলো দেখাই বলে সব মিথ্যা, বুঝছেন? বাইরে দাঁড়ানো একটা। না এখন এটা আমার একটা কোশ্চেন আপনার কাছে, যে এটা মানে আর কি অ্যান্সার মানে তাকে দেওয়া যায়। সে মানে কন্টিনিউয়াসলি মানে করেন আমার বলে আমাদের আর কি মানে সে একটা মানে কারণ বড় একটা মাদ্রাসার আর কি মানে এখন পড়াশোনা করতেছে, মানে আর কি নিরাপত্তার সাথে তার নাম না বলি, কিন্তু মানে সে সবসময় মানে কারণ করতে থাকে অন্য ধর্মের ভাই কি। ভাই রে, ভাই রে, আমি না অনেকদিন এত মজার প্রশ্ন আমি শুনি নাই ভাই। এটা যে কি একটা মজার প্রশ্ন! এটা যে কি একটা ফানি কোয়েশ্চেন হয়েছে! না আমি এটা এত সেটাই তো বলি। এত মজাদার হয়েছে কোয়েশ্চেনটা ভাই। হ্যাপি ভাই, আমি এই প্রশ্নের উত্তরটা ওই ব্যক্তিকে সরাসরি দিতে চাই ভাই। হ্যাঁ, আপনি একটু তারে বলেন যে আমার লাইভে এসে যুক্ত হয়ে আমারে যেন সরাসরি প্রশ্নটা করে, তারে আমি এই উত্তরটা দিতে চাই। আমি চাই না যেন সে বলে আজকে। আপনি মুনাফিকদের সাথে কথা বলি না, বলে সে আমি তো মুনাফিকদের মুনাফিক সাথে না, কথা। আমি একদম মুরতাদ, সরাসরি মুরতাদ। আমি মুনাফিক না ভাই, না আমি এখন সেটা তো মুরতাদ। বলে। And আমি যতই দিই মনে করেন আর কি ভাই, সে কন্টিনিউয়াসলি ভাই বলে। কোশ্চেনটা একটা অসাধারণ কোশ্চেন, এবং এই কোশ্চেন মানে এই কোশ্চেনের উত্তর একদম তারে সরাসরি তারে দিতে হবে ভাই। এটা আপনারে দিয়া মানে মানে লাভ হইব না ভাই। এটা এত মজার একটা কোশ্চেন যে চাঁদ কেমনে বুঝে যে ওই দিন তার আগের দিন রাইতেই ঠিকই উঠা যায়। দেখেন বা দর্শক শ্রোতা বন্ধু ভাইরা, আপনারা সবাই একটু চিন্তা করেন। এটা তো মানে একটা মজেজা, তাই না? ইসলামের একটা মজেজা। চাঁদ কেমনে বুঝে যে ওই দিনই ঈদ হইব, তার আগের দিন রাইতেই সে কিন্তু খাড়ার উপরে উঠা যায়। মানে চাঁদ কিন্তু ঈদের দিন আগের রাতে উঠা তার কিন্তু আকাশে জিল্লা থাকে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, চাঁদ হ্যাঁ, কেমনে বুঝলো? নিশ্চয়ই এটা ইসলাম, এটা তো ইসলাম সত্যতা এটা প্রমাণ হ্যাঁ, করে। এটাই বলে ভাই, এটাই বলে ভাই। বাইরে উফ, এখন আমি তো মানে এই বিষয়ে জানি না, তার জন্য অ্যান্সারও দিতে পারি না আর কি ভাই, মানে কন্টিনিউয়াসলি এটাই বলে। আর এই আপনার কেসে ভিডিও উত্তর বললে আমি আপনারা দিব না ভাই। আপনি তারা নিয়ে আসেন, এই মুমিনে নিয়ে আসেন ভাই। এই মুমিন আমার দরকার। এই মুমিনের সাথে আমি কথা বলতে চাই। এই মুমিনের সাথে আমি আমার চেহারা দেখা, সে মুমিন আমার সাথে যুক্ত হয়ে চেহারা দেখে আমার সাথে কথা বলবে, আমি তার সাথে চেহারা দেখায় কথা বলবো। আচ্ছা এইরকম ভাই। মুমিনই তো ভাই আমাকে দরকার ভাই। আপনি একটু কন ভাই, একটু অনুরোধ করেন এই মুমিনটারে, একটু কন আল্লাহর রাস্তায় যেন আমার লাইভে একদিন আসে ভাই। আমি কিন্তু খুব খুশি হব হ্যাঁ, এই মুমিনটা এসে যুক্ত হইলে ভাই। আমি ভিডিওটা জমা করে রাখা দিব ভাই। এটা আচ্ছা। এই মুমিনের সাথে কথা বললে বিরাট আমাদের মানে সুবিধা আছে, বুঝছেন ভাই? আপনি এই মুমিনটা একটু বলেন, কোনোভাবে যদি ফুসলায় ফাসলা আনতে পারেন, বুঝছেন ভাই? আর আরেকটা বিষয় ও আর কি বলে যে আমরা আমাদের ইসলামে আর কি মানে আমাদের ইয়ে পড়া যাবে না, মানে লুঙ্গি পড়া যাবে না, মানে আমাদের যে বিশেষ অঙ্গ এটা হচ্ছে মাটি মাটিকে দেখতে দেখা হবে, যাবে না, মাটি দেখতে মাটিকে হবে না? দেখে ফেলায়। আর হচ্ছে তোমরা হচ্ছে সব নাপাক, মানে করো তোমরা তো আর কি প্রস্রাব করে কোনো কিছু টিস্যু মিস্যু ইউজ করো না, আমরা ইউজ করি। আমাদের দেখো একটা বৈজ্ঞানিক ভাবে হচ্ছে একটা বিষয় লেখা আছে যে আমাদের এ করতে হবে, মানে বিশেষ অঙ্গ কাটার পরে আমাদের ওইটা ঠিক থাকবে। জুলাগুলো এবং জুলাগুলো প্রস্রাব করার করতে পরে হবে না। প্রস্রাব করার জুলাগুলো পরে এটা ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস বলে পাথর নাকি ওদের পাথর এই যে বালি এগুলা দিয়ে করতে হবে অপারেশন নাকি? অপারেশন নাকি ওদের ভিতর থেকে আসছে, যেমন মানুষের নাকি কোরআনে বলা আছে নাকি মানে পেট কোন জায়গায় পেট ফাইরে মানে আর কি
কি একটা কলিজা বের করছিল, তাই থেকে বিজ্ঞানীরা অনুপ্রাণিত হয়ে নাকি এই যে অপারেশন গুলো তৈরি ঠিক করছে ঠিক আর কি। ঠিক। হ্যাঁ, নবীর সিনা চাক করছিল, সিনা সাফ করছিল নবীর জিব্রাইল আইসা। ওইটা থেকে পরবর্তীতে ওইখান থেকে মানুষ জানতে পারলো যে এটা করা যায়, তখন মানুষ এই সার্জারি করা শুরু করলো। এটা তো ভাই এই মুমিনের দরকার ভাই, এই মুমিন একটু হাতে পায়ে ধইরা কোন রকমে আমার লাইভে একদিন আইনা ফালান, তারপর বাকিটা আমি দেখতেছি ভাই। বিরাট হ্যাঁ হ্যাঁ। বিরাট ভাই, মুমিনের নিয়ে আমরা অনেক মজা করব ভাই। হ্যাঁ, আপনি একটু চেষ্টা করেন। আচ্ছা আর একটু ভাই, আরো কয়েকটা কোশ্চেন আছে আমার আর কি, মনে করেন একটা কোশ্চেন ভাই, মনে করেন আপনার ধরেন। এই প্রশ্নগুলো খুবই মজাদার, খুবই সুন্দর, কিন্তু একটার উত্তর আমি আপনারা দিব না। আমি শুধুমাত্র এই মানে আমি আরো আরো কয়েকটা কোশ্চেন করি, মানে আমার অনেক দিন ধরে প্রায় 2 বছর ধরে আপনাদের ফলো করি, তো আজকে একটু আচ্ছা করেন সুযোগ হলো। করেন। ধরেন মনে করেন ভাই একটা বলে যে হচ্ছে আমাদের ধরেন ইসলাম ধর্মে তো মনে করেন অমুসলিমদের মেরে ফেলে দেওয়া উচিত। কেন তারা মানে এটা মারতে চায়, কেন মানে আমরা তো কি দোষ করছি, মানে আমরা কি কোনো তো কোনো দোষ করি নাই। তাহলে কেন তারা আমাদের মানে করতে চায়, জবাই করে তারা পুরো বিশ্ব জয় করতে চায় মানুষ মেরে, কি বা এটা কি করে করা কি ঠিক? হ্যাঁ, হ্যাঁ, এটার উত্তর কি দেয় তারা? তারা বলে এই দেশে নাকি প্রথম ইসলাম ছিল, তারপরে আমাদের ধর্মের পাশ থেকে এগুলো উৎপত্তি হয়েছে। এই আরো দেশে বলে যে প্রথম ইসলাম ছিল? এটাই তো বলে, মানে আমি তো তাদের স্টোরি দেখাই ও, কিন্তু এটা বিশ্বাসই বাংলাদেশে করতেছে না। বাংলাদেশের শুরুতে ইসলাম ছিল, তারপরে অন্য ধর্ম আইছে নাকি? বাও, এ তো ভাই, হ্যাঁ, এই মুমিনে তো ভাই সোনা দিয়া বান্দায় রাখান দরকার। মানে কারণ তার সাথে কথা বললেই মানে কারণ এইটা নিয়ে তর্ক বিতর্ক হয়, মানে আমি বলতে চাই না কিন্তু তারপরেও মানে যেহেতু ছোটবেলা থেকে বন্ধু, সেই কারণে আর কি বলে। আরেকটা জিনিস বলে কি দেখো, বা কোরআন থেকে সম্পূর্ণ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। তো আমি বলি যেহেতু কোরআন থেকে সব অবশ্যই। উৎপত্তি হয়েছে, তাহলে পাকিস্তান, বাংলাদেশ বা ইয়েমেন বা আফগানিস্তানে তো সবচেয়ে বেশি কোরআন পড়াশোনা করে। তো সেখানে কোনো ডেভেলপমেন্ট হয় নাই কেন? কোরআন থেকে কোনো কিছু ডেভেলপমেন্ট হয় নাই কেন, বা কোরআন থেকে কোনো বৈজ্ঞানিক হয় না কেন? তাহলে ইউরোপের যে কান্ট্রি বা আমেরিকা বা চীন, যারা ধর্মই মানে না বা হচ্ছে অন্য ধর্মের, তারা কিভাবে এত ডেভেলপমেন্ট করো? কোরআন যেহেতু এতক্ষণ পড়ে, তাহলে বাংলাদেশে তো সারাদিন এলো কোরআন নিয়ে তুমি পড়ো, বা পাকিস্তানে পড়ে, ইন্ডিয়াতে যারা মুসলিম আছে তারা করে, তারা কেন মানে বিজ্ঞানী সংস্পর্শ আসলো না? বা এই যে ডিজিটাল যে বিপ্লব হলো পৃথিবীতে, তাতে তো তোমাদের কোনো মানে কোনো একটা মানে অবদান নেই। তাহলে কেন তোমরা যে বলো এত কোরআন পড়ো, তাহলে কোরআন থেকে কি তোমরা কিছু মানে উৎপত্তি করতে পারো নাই? তো বলে আমরা হলো শুধু এটা আমাদের থেকে আরো মানে যারা অমুসলিম তারাই বেশি রিসার্চ করে কোরআন, তারাই ও, উৎপত্তি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্য যে নাসার মাটির নিচে, নাসার মাটির নিচে একটা গর্ত আছে, সেই গর্তের ভিতরে একটা রুম আছে, বিরাট একটা ল্যাবরেটরি। সেটারে বলে কোরআন রিসার্চ ল্যাবরেটরি। ওইটার ভিতরে সব বিজ্ঞানীরা লুকায় লুকায়, রাত্রেবেলা লুকায় লুকায় কোরআন গবেষণা করে বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার করে। এটা তো সবাই ভাই সবাই জানে, এটা তো মানে বলার কিছু নাই, এটা সবাই আমরা জানি যে নাসার বিজ্ঞানীরা মাটির নিচে গর্তে ঢুকে ঢুকে লুকায় লুকায় কোরআন গবেষণা করে। এটা তো ভাই অবশ্যই সত্য। আমরা একটু ভাই আর আর এই কয়েকটা বিষয়ে কোশ্চেন আছে, মানে আরেকটা আমার মানে কেন ধরেন আচ্ছা ভাই এই আমি বিষয়ে একটু কয়েকটা বলি। জিনিস ছিল, এই বিষয়ে কয়েকটা মানে ভিডিও ছিল যে এই যে মানে নাসা যে কোরআন গবেষণা করে ইয়াগুলা বের করছে, সেটার তো অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে। যে এই ফেসবুক যে আবিষ্কার হয়েছে, ফেসবুকও তো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। এগুলা তো অনেক ভিডিও আমরা দেখেছি অনেকবার, আর অনেক যে মজা করার আপনাদের video। একটা আমির হামজা হুজুর আছে, বলে না যে কোরআনে লেখা আছে ফেসবুক আর কি, ফেসবুকে কিভাবে কি পোস্ট দিতে হবে, কোথায় লাইক করতে হবে, এগুলো তো বলে তো আসি মানে এই যে আমির হামজা হুজুর এগুলো বলে তো ঠিক ঠিক কোরআন মানে মাহফিলে গিয়েই। এখন এইটা তো তাহলে যদি মাহফিলেই যদি মানে কোরআনই বলে থাকে, তাহলে কোরআন থেকে কেন বা মানে আরো এই যে মুমিনরা এরা তৈরি করতে পারেনি কেন? ওই ওই ওরা মানে মানে মুসলমানরা তো আহ, আহ, মানে কে আখিরাতের দিকে মানে চিন্তা করে বেশি, এই জন্য মুসলমানরা এগুলো নিয়ে এত চিন্তিত না। কিন্তু আচ্ছা ভাই আপনাদের আখিরাতের তো দিকে চিন্তা দুনিয়াবী করে, জীবন, তাহলে দুনিয়াবী জীবন দুনিয়াবি নিয়ে দুনিয়াবী জীবন নিয়ে তারা বেশি ব্যস্ত, তো এই জন্য ওরা এগুলো নিয়ে গবেষণা করে বাইর করে ফেলে। আচ্ছা, আমরা একটু দেখি যে ফেসবুকটা যে কোরআন গবেষণা করে হয়েছে, সেই ভিডিওটা আমরা একটু দেখে নিই। এটা এটা তো মানে সবাই জানে, আমরা সবাই জানি আমেরিকা আবিষ্কার হয়েছে কোরআন থেকে, ফেসবুক আবিষ্কার হয়েছে কোরআন থেকে। মানে সবকিছুই তো আসলে কোরআন থেকে আসে, কোরআনের বাইরে তো আসলে মানুষ যাবে কেমনে, তাই না? এটা তো মানে হ্যাঁ ভাই। ধ্রুব সত্য কথা। আমরা একটু দেখি ভিডিওটা, দেখেন, হ্যাঁ দেখেন। শোনেন, আজকের এই ডিজিটাল যুগে আজকে অত্যাচার
আধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো, এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো, এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না, যুবকরা বোঝেন তো? ফেসবুক, ফেসবুক। আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলছেন ভাই? না ভাই, আচ্ছা ভাই, আমার আরেকটা পার্সোনাল, এটা আমার পার্সোনাল থেকে ধরেন ভাই, বলেন ভাই, আগে একটু আমি ভাই হাসতে হাসতে মানে একদম ব্যথা হয়ে গেছে অবস্থা, অবস্থা ভাই, বলেন বলেন, হ্যাঁ বলেন। মানে ধরেন আপনি যেহেতু মানে কেন কোনো রিলিজন মানেন না, তো এখন ধরেন আপনি ধরেন আপনার প্রজন্ম থেকে যারা আসবে তারাও ধরেন মানবে না, তো তারা কিভাবে মানে বিয়েটা বা এই বিয়েটা কিভাবে করবে, মানে কোন নিয়মের ভিতরে করবে, এটা আমার একটা পার্সোনালি কোশ্চেন আর কি, যে আপনার আমেরিকাতে বিয়ে করে হচ্ছে সরকারি রেজিস্ট্রেশন করে, সরকারি রেজিস্ট্রেশন করলেই সেটা বিয়ে হয়ে যায়। এখানে কোর্টে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, স্বামী স্ত্রী হিসেবে রেজিস্টার করতে হয় নিজেদেরকে, এবং কোর্ট থেকে বলা হয় যে এখন থেকে তোমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে তোমাদেরকে ঘোষণা করা হইলো। তখন আপনারা যে লিগ্যাল রাইটস গুলা, সেই লিগ্যাল রাইটস গুলা প্রতিষ্ঠিত হয়ে যায় সাথে সাথে। এটার জন্য ধর্ম কোনো জরুরি বিষয় না। আচ্ছা ভাইয়া, আমার লাস্ট কোশ্চেন, এটা মানে আর কি, এই যে ধরেন উনি আর বলে যে যদি আমাদের নবী যদি মূর্খ থাকতো, যদি শিক্ষিত না হতো, তাহলে এত কোরআনের বই, এত সুন্দর বইটা লিখতো কিভাবে? তো আমি ওরে দেখাই যে তো আমি এত সুন্দর বই যে মোহাম্মদ লিখছে, মোহাম্মদ তো লেখেনি ভাই, মোহাম্মদ বলছে কথা, তার পরবর্তী জেনারেশনের যারা আসছিল তারা ওইগুলা কিছু কেউ কেউ কাগজে, তারপরে পাথরে, তারপরে হচ্ছে ইসের ভিতরে, মানে পাতার ভিতরে, এই যে মানে ইসের উপরে জাইঙ্গার ভিতরে এগুলা লিখে রাখছে। পরে এটি নিয়ে তারপরে একত্র কইরা পরে গিয়া একটা কোরআন নামক একটা গ্রন্থ বানাইছে ওসমানের আমলে, ঠিক আছে? এই কোরআন তো মোহাম্মদের সময় তো সে দেখেও যায় না, এই কোরআনটারে তো দেখা বই হিসেবে তো দেখেও যায়। ও তো বলে আর কি যে চাঁদ থেকে মানে আর কি আল্লাহ ওটা মানে নাজিল করে দিছে আর কি, ওইটা কোনো পরিবর্তন না, একদম প্রথম থেকে একই রকম। ও ভাই, তো আমরা তো ভাই বললাম তো ভাই, এই মুমিনেরই আমাদের দরকার, এই মুমিনে নিয়ে আসেন। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ভাইয়া, মানে হচ্ছে ধরেন এটা কি ভাইয়া হচ্ছে যেমন বাইবেলে যেমন লেখা আছে, মানে ইসলামে ধরেন বলে আমেন, মানে আমিন বলে, আমার ইসলাম মানে খ্রিস্টান বলে আমিন, এরকম কিছু তো অনেক কিছু সিমিলার আছে। এখন এইটা বাইবেলের আগে মানে কোরআনের আগে তো বাইবেল আছে, তো এখান থেকে তো অনেক কিছু আর কি মানে সেম, একদম সেম, প্রায় একই রকম। তো এখান থেকে কি কোনো কিছু কপি করা হয়েছে আর কি কোরআনে লেখার জন্য আর কি? হ্যাঁ, কপি করা হয়েছে। আপনি কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা পড়েন, এটার ভিতরে অনেক কিছু পাবেন। সেটার ভিতরে মুহাম্মদের যে প্রথম বউ খাদিজার একজন ভাই ছিল ওয়ারাকা বিন নওফেল। সেই ওয়ারাকা বিন নওফেল ছিল সেই অঞ্চলের খ্রিস্টান ব্যক্তি, এবং তিনি ছিলেন বাইবেলের উপর একজন পণ্ডিত ব্যক্তি। তিনি বাইবেলকে আরবি ভাষাতে, কুরাইশদের আরবি ভাষাতে অনুবাদের কাজেও হাত দিছিলেন। মুহাম্মদ যখন প্রথম ওহী নাজিল হয়েছে বলে দাবি করা হয়, তখন ওই যে ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেছিল, এবং এই ওয়ারাকা বিন নওফেলের একটা প্রভাব মুহাম্মদের উপর সবসময় ছিল। ওয়ারাকা বিন নওফেল মারা যাওয়ার পরে অনেক দিন মুহাম্মদের উপরে ওহী নাজিল বন্ধ হয়ে গেছিল, অনেক দিন ধরে আর কোনো ওহী টহি আহে না। এখন এই জন্য মুহাম্মদ আবার পাহাড়ের উপরে গেছিল আত্মহত্যা করতে। তার কাছে সে ভাবছিল তার কাছে ওহী আসা আর আইব না, ওহী টহি শেষ। কিন্তু ওয়ারাকা বিন নওফেল মরলে তার কাছে ওহী আসা বন্ধ হইব কেন? এই জিনিসটা তো ভাই হিসাবে মিলে না, তাই না? এবং দেখা যায় যে ওই যে শুরুর দিকের যে মোহাম্মদ যে আয়াত আনতো, সেগুলোর সাথে বাইবেলের অনেক কিছুরই অনেক খুব বহু মিল আছে। একদম জি ভাইয়া, একদম হুবহু। এখন তাহলে ভাইয়া এরা যে বলে একদম এর থেকে নাজিল হইছে,
তাহলে এটা কি মানে আর কি মানে এটা কি মানে সত্যি কি মানে সত্যি নাকি এটা মানে কিছুটা হলেও মানে মিথ্যা? না, এটা তো সত্যি কি মিথ্যা আমরা তো সেই দিকে সেইভাবে আমরা কথা বলি না ভাই। আমরা তো কোনো কিছু বলি না যে এইটাই হইছে বা ওইটাই হয় নাই, এরকম বলি না। কিন্তু যেই রেফারেন্স গুলা পাওয়া যায়, যে তথ্যগুলা পাওয়া যায়, সেখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এইটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, এই রকমের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। সে হয়তো এই জায়গা থেকে এই জিনিসগুলা নিচ্ছে, কপি করছে এই জায়গা থেকে, আবার অনেক জায়গায় ভুলভাল কপিও করছে। হ্যাঁ, আচ্ছা। মোহাম্মদ যখন কপি করতে গেছিল তখন আবার ভুলভাল কপিও করছে। ভুলভাল কপিটা দেখা বোঝা যায় যে সে আবার কপি করছিল ঠিকই, কিন্তু আবার ভুল করা বুঝে নাই, সে ঠিকভাবে বুঝে না বুঝা ভুলটা কপি করে ফেলাইছে। যেমন একটা জিনিস ধরেন যে খ্রিস্টান কি ভাইয়া? ধর্মে, জি খ্রিস্টান জি। ধর্মের একটা বিধান মানে খ্রিস্টান ধর্মের আকীদা হচ্ছে তৃত্ববাদ, মানে তিনটা হ্যাঁ গড। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তিনটা গড মানে হচ্ছে গিয়ে মানে গডের তিনটা অংশ আর কি। গড, যিশু এবং হলি স্পিরিট, এই হোলি তিনটা স্পিরিট। হচ্ছে খ্রিস্টানদের আকীদা, যে এই তিনটা হচ্ছে মানে তৃত্ববাদে তারা বিশ্বাস করে, এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি। এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। খ্রিস্টান ধর্মের একটা মৌলিক বিশ্বাস, ঠিক আছে। মুহাম্মদের কোরআনের ভিতরে ট্রিনিটির কথা বলা আছে, কিন্তু এই ট্রিনিটির কথাতে যে মোহাম্মদ যে মানে কোরআনের যে আয়াতটা আছে সেখানে বলা আছে ঈশ্বর, যিশু এবং মেরি, মাতা মেরির কথা। কিন্তু মাতা মেরি তো ট্রিনিটির অংশ না। মাতা মেরি তো হচ্ছে গিয়ে মাতা মেরি তো ট্রিনিটির ট্রিনিটির যিশুর অংশ। মা। হ্যাঁ, যিশুর মাকে আবার মোহাম্মদ ভাবছিল কি ট্রিনিটি মানে হইতেছে ঈশ্বর, যিশু এবং যিশুর মা, এই তিনজন মিলা ট্রিনিটি। মোহাম্মদ হয়তো কারো থেকে শুনছে, কোনো রাস্তাঘাটে চিপা চাপা থেকে কারো থেকে শুনছে ট্রিনিটির কথা। ট্রিনিটির কথা শুন না সে বা ভাবছে যে এটা মনে হয় ঈশ্বর, যিশু এবং যিশুর মা মরিয়ম, এই তিনজনের কথা, এই তিনজনের মিললা মনে হয় ট্রিনিটি হয়। সে আবার কোরআনের আয়াত নাজিল করে ফেলাইছে এটা নিয়ে, যে এটা ট্রিনিটি, এটা এই বিষয়ে কোরআনের আয়াতও আছে। এখন কিন্তু আমরা তো এখন জানি যে ট্রিনিটি, যিশুর মা যে মেরি, সে তো খ্রিস্টানদের ট্রিনিটির অংশই তো সে না। তাহলে মোহাম্মদ হুদাহুদি এই ট্রিনিটির সমালোচনা করতে গিয়ে এই আয়াত নাজিল করলো কেমনে? সেটা যাই হোক, সেটা আমি আপনাকে যদি কখনো আলোচনা হয় তাহলে আমি একটা একটা করে বের করে দেখাবো। আপনি সংশয়.com এ ঢুকে জ্ঞান জি কোষ, ভাইয়া, যা যা অবশ্যই অবশ্যই পড়ি অবশ্যই। সেখানে প্রতিদিন সব মানে একটা সময় নিয়ে পড়ি। তো ভাইয়া আমার আপনাকে একটা ফেসবুকের লিংক দিছি। মানে আপনি একটু মানে করবেন সিকিউরিটি পারপাসে, আমি তো ঢুকতে পারতেছি না। তো ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে, ভাইয়া অন্য ধর্মের মানুষ তো এরকম অনেক এতটা অ্যাগ্রেসিভ না মানে অন্য ধর্মের মানুষের প্রতি, কিন্তু এরা কেন এতটা অ্যাগ্রেসিভ মানুষের প্রতি, বা কেন এইটা হলো মানে বিশ্ব কারণ এদের শান্তি ধর্মটাই তাদেরকে এই জিনিসটা শেখায়, ধর্মটার ভিতরে এই ধরনের নোংরামি আছে, এই জন্যই তারা এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করে। ধর্মটাই নোংরা, তাহলে তো এরা তো ছোটবেলা থেকে এগুলো শিখা শিখা বড় হয়। ঠিক আছে হ্যাপি ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আর যদি কখনো ওই বান্দারে নিয়ে আসতে পারেন নিয়ে এসেন। আশিক, আশিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, আশিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। মহিউদ্দিন সাহেব, হ্যাঁ বলেন। আপনার এতক্ষণ লাইভটা দেখলাম। আচ্ছা বলেন। আপনি ভালোই উপস্থাপন করেন, আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আর কি, যে আপনি যুদ্ধের যেই হাদিসটা দেখালেন, যুদ্ধের হ্যাঁ, হাদিস দুইটা মোটেও না ভাই, আমি কোন যুদ্ধের হাদিস বলি দেখাইনি। আমি কথাটা শেষ করি এটা ভাই, একটু তারপর আপনি কথার বলেন। মাঝে কথা না, এটা ভুল মিথ্যা কথা বললে তো হবে না ভাই, মিথ্যা কথা বললে তো লাভ নেই ভাই। আমার লাইভে আপনি এসে বলেন। মিথ্যা কথা বলে তো আপনি পার পাইবেন না। আমার কাছে তো দলিলের ভান্ডার আছে, কোরআন হাদিসের দলিল এত আছে, আপনি জিন্দেগিতে যেই বইয়ের নামও আপনার বাপের যেই বইয়ের নাম শোনেন সেই বই আমি বের করে দেখা দেবো আপনার। বুঝছেন ভাই, আমার এখানে এসে চাপাবাজি করে মানে ফায়দা হইব না, লাভ হইব না। হুদাহুদি এই সমস্ত ট্রাই করেন আপনারা। এই হাদিস কোন যুদ্ধের হাদিস না, এই হাদিস হইতেছে একটা আম হাদিস। এইখানে আম একটা বিধান, সাধারণ একটা জেনারেল নিয়ম বর্ণনা করা আছে। এই নিয়মের ভিতরে বলা আছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত না ইসলাম ধর্ম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে, এটা নবী মোহাম্মদ বলে গেছে। এবং এইটার উপর ভিত্তি করে বহু আক্রমণাত্মক জিহাদ হইছে। আক্রমণাত্মক জিহাদ মানে তারা কাফেররা
তাদেরকে মারতে আসে নাই। মুসলমানরা আগ বাড়ায় গিয়া কাফেরদের গোত্রে গিয়া আক্রমণ করে তাদেরকে মাইরা জবাই করে তাদেরকে মানে একটা রক্তের বন্যা বহায় দিচ্ছে। তো আপনি বললেন যে এটা নাকি যুদ্ধের হাদিস, এটা তো ভাই যুদ্ধের হাদিস দেখাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা ইসলামের একটা আকীদা গ্রন্থ সেখান থেকে আমরা একটু একটা আমি মাসালা ওইদিকে ভাই, আপনি কোন যেতে দিকে চাচ্ছি না আর কি ভাই। যাইতে চাচ্ছেন না না যেতে চাচ্ছেন আমার তো জানার দরকার নেই ভাই, আপনারা তো জিগেই নি আপনি কোন দিকে যেতে চাচ্ছেন ভাই। আমার এখানে এসে চাপাবাজি কইরা মিথ্যা কথা বইলা তো লাভ নাই। মিথ্যা কথা বইলা একেবারে মানে কোরআন হাদিস এর সমস্ত বইপত্র আমার খোলা আছে, অন্য ট্যাবে খোলা আছে সবকিছু। এনে কেউ তো এই সমস্ত চাপাবাজি মানে বাটপারি কইরা লাভ করতে পারবেন না ভাই। এইখানে না, আপনি এই সমস্ত চাপাবাজি করবেন আপনার এলাকার টঙের দোকানে গিয়ে সমস্ত চাপাবাজি করতে পারবেন, এখানে এই লাভটা করতে পারবেন না ভাই। তো আমি আপনাকেও দেখাচ্ছি আশিক ভাই, এবং আমার দর্শকদেরকেও দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আকীদা গ্রন্থ, মানে ইসলামের একটা আকীদা গ্রন্থ। আল ইতকান ফি তাওহিদ আর রহমান গ্রন্থটার নাম হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান। এই গ্রন্থটার লেখক হচ্ছে শাইখ আব্দুল্লাহ আল মুনির। পৃষ্ঠা নাম্বার 14 থেকে 17, 25 থেকে 27, এই মানে দলিলগুলো আমরা একটু পড়বো। এখানে একটা চ্যাপ্টার আছে, কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা। আশিক ভাই, আপনি কি আমাদেরকে একটু কষ্ট করে এইখানে কি লেখা আছে একটু পড়ে শোনাইবেন? আপনি পড়ে শোনান, আমি শুনি, না সমস্যা না কি? না, আমি আমি তো পড়ে না, শোনাইলে, আমি তো নাস্তিক মানুষ, আমি পড়ে শোনাইলে হয়তো আপনারা এমন কথা মানে ঢুকাই দিব যেটা এখানে লেখা নাই, এটা ঢুকাই আমি দিতে তো পারি। নাস্তিকের তো একেবারে বিশ্বাস নাই, তাই না? আমি তো একেবারে যে লেখাপড়া জানি না এমনটা তো না, যে নাই জানতাম আপনার সাথে তো যুক্ত হতে পারতাম না। সেটা ঠিক, আপনি সেটা পড়েন বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি, হ্যাঁ? কিন্তু ভাই মনে করেন নাস্তিকে এমন একটা শব্দ ঢুকাই দিল যেটা এটার ভিতরে নাই, দলিলের ভিতরে নাই, নাস্তিকে তো খারাপ হয়, বুঝেনি তো, এই জন্য তো নাস্তিক তো করে দিতে পারে। আপনি যদি পড়তেন তাইলে আহ আমরা সবাই, আমরা আপনার দিনী ভাইরা শুনতে পাইতো যে একটু আপনি বলেন, একটি সুন্দর আমি করে পড়বেন। শুনছি, আমি দেখছি, না আমি না, লক্ষ্য রাখছি। একটু একটু ভাই কষ্ট বড় করে পড়েন ভাই, একটু। আচ্ছা আমি একটু বড় করে দিতেছি, একটু আপনার বড় করলেন। সুবিধার্থে আমি একটু বড় করে দিব, না অসুবিধা নেই, আরো বড় করে দিতেছি, সেটা আমি করব, কিন্তু আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে, হ্যাঁ? আপনি একটু আপনি পড়ে পড়ে শোনাবেন শোনান, আমি শুনি, সমস্যা ভাই, কি? একটু পড়েন না, অসুবিধা কি? এটা পড়তে অসুবিধা কি? আমি তো বাংলায় লেখা, খুব সুন্দর করে লেখা। শুনেন ভাই, শুনেন, শুনেন, আমি আপনাকে বলি, এখন তো আমি একা না, এখন তো লক্ষ লক্ষ মানুষ আছে, তারা তো দেখতেছে আপনি কি বলতেছেন, আমার আমি কি বলতেছি তারাও লক্ষ্য রাখতেছে, ঠিক না? করেন, সমস্যা আচ্ছা কি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই বইটা হচ্ছে একটা ইসলামের একটা আকীদা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে লেখা আমরা কি দেখি, ঠিক আছে, এই বিষয় কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, এই হুম, বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত ওলামায়ে কিরাম একমত হয়েছেন যে যে সকল কাফিরের সাথে আমাদের কোনো চুক্তি নেই বা তারা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফেরও নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ হুম, এই প্রকারে ইসলামের অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এই বিষয়ে দলিল হলো রাসূলুল্লাহ এর কথা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে, মানে এটা হচ্ছে রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ বলতেছে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যখন তারা এটা বলবে তাদের রক্ত ও সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে। বুখারী এবং মুসলিমের হাদিস। হুম, নিচে বলা হচ্ছে আরো, তাদের তিনটি বিষয়ের দিকে ডাকো, তার মধ্যে যেটি তারা গ্রহণ করুক তুমিও সেটা গ্রহণ করো। এই তিনটে বিষয় হলো, তাদেরকে তিনটা অপশন দিতে হবে। একটা হচ্ছে ইসলাম গ্রহণ কর, 2 নম্বর হচ্ছে জিজিয়া দে, 3 নম্বর হচ্ছে আমাদের সাথে যুদ্ধ কর। যদি প্রথম দুইটা না করে তাহলে যুদ্ধ করতে হবে তাদের সাথে। সুতরাং যুদ্ধের মাধ্যমে তাদের ইসলাম কবুলে বাধ্য করা হয়, তারা মুসলিম বললেই গণ্য হবে। নিচে আরো লেখা, ওসামা বিন জায়েদের বিষয়ে এটা প্রমাণিত। ওসামা মনে করেছিলেন তরবারির ভয় মুসলমান হওয়ার কারণে ব্যক্তির ইসলাম গ্রহণযোগ্য নয়, কিন্তু রাসূলুল্লাহ এই বিষয়ে কঠোর তিরস্কার করেন। তিনি বলেন যে জোরপূর্বকও যদি ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয় তাহলে সেই ইসলাম, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। নিচে লেখা আছে, ইবনুল আরবি বলেন একজন মুসলিম যখন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তাকে হত্যা করা বৈধ। আবারও বলি, ইবনুল আরবি বলেন
একজন মুসলিম যখন এমন কোন কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই, তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। আহকামুল কোরআন গ্রন্থে এই জিনিসটা বলা আছে। মোল্লা আলী কারি আল হানাফি ইমাম আল খাত্তাবি থেকে বর্ণনা করেন, কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ। মিরকাতুল মাফাতিহ গ্রন্থে এই জিনিসটা বলা আছে। অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তার নিষিদ্ধ কোনো কারণে, যেমন বিবাহিত অবস্থায় জেনা, তখন তা বৈধ হবে, কিন্তু আমভাবে মুসলমানের রক্ত হচ্ছে রক্ত হচ্ছে নিষিদ্ধ, কিন্তু যদি তারা কোনো জেনার মতো অপরাধ করে তখন তাদেরকে মারা যাবে। চুক্তি 3 প্রকার হতে পারে: জিজিয়া চুক্তি, যুদ্ধবিরোধী চুক্তি, ইত্যাদি ইত্যাদি। এখানে পরিষ্কারভাবে বলা আছে সমস্ত জিনিস। নিচের পৃষ্ঠায় বলা আছে এটা সেই সকল কাফেরের ক্ষেত্রে যাদের সাথে মুসলমানের কোনো চুক্তি নেই। পরিভাষায় তাদের হারবি বা আহলুল হারব বলা হয়। তাদের ইসলাম গ্রহণে বাধ্য করা সম্পূর্ণ বৈধ এবং এভাবে ইসলাম গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্য হবে। পরবর্তীতে তারা ইসলাম থেকে ফিরে যেতে পারবে না। কিন্তু যাদের সাথে মুসলমানের চুক্তি রয়েছে, যেমন জিম্মি, মুস্তামান ও মুয়াহিদ, কোন মুসলিম এই শ্রেণীর কাফেরদের ইসলাম গ্রহণে বাধ্য করলে যেটা বৈধ না হওয়ার ব্যাপারে উম্মতের ইজমা সম্পাদিত হয়েছে, কিন্তু এভাবে ইসলাম গ্রহণ করলে তার ধর্তব্য হবে কিনা সে বিষয়ে ওলামায়ে কিরামের মধ্যে দ্বিমত আছে। হাম্বলি ও শাফি মাযহাবের মতে এটা ইসলাম গ্রহণযোগ্য হবে না, হানাফি মাযহাবে এটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এগুলো এখানে মাসালা দেয়া আছে। তাহলে আমরা আরো পড়ি। ইমাম কুদামা বলেন, যাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা বৈধ নয়, যেমন জিম্মি, এদেরকে বাধ্য করা বৈধ নয়, তবে বাধ্যবাধকতা দূর হওয়ার পরেও স্বেচ্ছাচারে ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এবং এই নিচে আরো বলা আছে, আমাকে মানে মুহাম্মদের এই কথাটা, যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তারা এটা বলবে তাদের রক্ত সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে, আর তার হিসাব আল্লাহর কাছে। এই জিনিসগুলো তো আমরা পড়লাম এবং এই জিনিসগুলো আমরা দেখলাম, আরো অনেকগুলো দলিল আছে আমার কাছে। তো আপনি আচ্ছা আশিক ভাই, ভাই, আপনি আপনি এটা বলেন ক্লোজ তো। করে ফেললেন। শোনেন, আপনি তো এটা ক্লোজ করে ফেললেন, কিন্তু আমাকে আমার একটু অনুরোধ রাখবেন। ক্লোজ তো মানে ক্লোজ করে তো মানে ফেলি নেই, এটা এখান থেকে আগের সরাই দিচ্ছি হাদিসটা কিন্তু আমাকে দেখান, আর আগের হাদিসটা আমাকে দেখান, যে এর আগের হাদিসটা, উম, এর আগে দুটো হাদিস দেখান। আগের হাদিস দেখান মানে কি? মানে ওই যে তিরমিজি শরীফের যে 2607 নম্বর হাদিসের আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন নাকি? আপনি যে এখন শুরু করছেন যে হাদিসটা, না তিরমিজি তো আমি দেখেছি, তারপর এটা নিয়ে আমার একটু গাবলা আছে, যে আমার এর আগে কথাটা হাদিসটা ভালো করে দেখেছি। বুঝা ভাই, উত্তর শোনেন, ভাই, কথাটা ভালো করে বুঝা তারপর উত্তর দেন। কথা না বুঝা উত্তর দেয়া শুরু করেন না ভাই। না না, কথাটা আগে আমার প্রশ্নটা শুই আপনি না। তো এখন আরে বলছেন। আরে আরে ভাই, আগে প্রশ্নটা শুনেন, তারপর উত্তর দেন। আপনি যে আগের হাদিসটা দেখতে চাচ্ছেন, আমার তো জানতে হবে কোন হাদিসটার আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন। হুম, আমি হুম। যখন আরে বেটা শোন আগে, বেটা আবার হু হু শুরু শুরু করছে। আগে আমি তো বলতেছি তো, প্রশ্ন উত্তর শেষ হয়নি তো আমার। আমি তো অনেকগুলা হাদিস দেখাইছি, অনেকগুলা হাদিসও দেখাইছি, অনেকগুলা কোরআনের আয়াতও ছিল ওইখানে। আমি যে দলিলগুলো দেখাইছি সেগুলোর ভিতরে কোরআনের আয়াত ছিল, হাদিস ছিল। এখন কোন হাদিসের আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন? আমি তিরমিজি শরীফের এই হাদিসটা দেখাইছি, 2607 নম্বর হাদিস। এটার ভিতরে বলা আছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলাম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এই হাদিসটার আগের হাদিসটা দেখতে চাচ্ছেন আপনি? হুম। আচ্ছা, এই হাদিসটার আগের হাদিসটা তার মানে তো আপনি তো দেখেছেন নাকি? না, দেখি নাই। তাহলে আপনি এই হাদিসটা কি আপনি আগে পড়েছেন ভাই? আগে পড়েছি। এটার ভিতরে কি এই হাদিসটার ভিতরে কি বলা আছে সেটা যদি আগে একটু বলে নিতেন। আপনি আমি পড়েছি ভাই, আমার এটা বলা দ্বিতীয়বার বলা দরকার নাই, আর এটা এই বিষয়ে কথা বলা দরকার নাই, আমি সম্পূর্ণটা পড়েছি, না পড়ে আচ্ছা, বলতেছি না। ঠিক আছে, তাহলে আমরা এই হাদিসটার আগের হাদিসটা আমরা পড়বো, এবং এই আপনি হাদিসটার আগের হাদিসের ভিতরে নিশ্চয়ই আপনি এমন কিছু দেখাইবেন আমাকে, যেহেতু বের করতে বলতেছেন, নিশ্চয়ই সেই আচ্ছা, হাদিসের ভিতরে এমন কিছু আছে। কথাটা শুনে নেন ভাই, কথার মাঝখানে কথা বলেন না।
আপনি যেহেতু আমাকে এই হাদিসটার আগের হাদিসটা বের করতে বলছেন, নিশ্চয়ই সেই আগের হাদিসটার ভিতরে এমন কিছু আছে যে এই হাদিসটা দিয়ে আপনি একটা কিছু প্রমাণ করবেন নাকি ভাই? হুম। নাকি ভাই কি যেটা প্রমাণ করবেন সেটা আগে একটু বলেন, তারপর আমরা অবশ্যই এই হাদিসটার আগের হাদিসটাতে আমরা যাব। আগে একটু বলেন যে আপনি কি প্রমাণ করবেন। প্রমাণ করাম যে আপনি দেখান না, তার আপনি দেখাতে তো সমস্যা নাই। ভাই দেখাবো তো, ভাই বললামই তো দেখাবো, আপনাকে তো বলেছি দেখাবো, না দেখাবো এটা তো বলি নাই, দেখাবো না এটা তো এটা বলি তো নাই। যুদ্ধকালীন হাদিস, এটা তো যুদ্ধকালীন হাদিস, এটা তো দেখা যাচ্ছে, কিন্তু তার জন্য আরো আমাকে এটা যুদ্ধকালীন ক্লিয়ার হতে হাদিস, হবে না? এটা যুদ্ধকালীন হাদিস, এই হাদিসের ভিতরে কোথায় লেখা যে এটা যুদ্ধকালীন সময় শুধুমাত্র এই জিনিসটা প্রযোজ্য হবে, যুদ্ধের পরে এটা আর প্রযোজ্য না? এটা এই হাদিসে কোথায় লেখা আছে একটু দেখায় দেন। নাকি আগের আহ, হাদিসে এটা লেখা আছে যে পরের হাদিসের ভিতরে যেটা আছে সেটা শুধু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যুদ্ধের বাইরে প্রযোজ্য হবে না? এটা কি এর আগের হাদিসে এটা লেখা আছে নাকি? এটা আপনি আমাকে, এই জন্য আপনি আমাকে আগের হাদিসটা দেখতে চাচ্ছেন নাকি আমার কাছে? আচ্ছা ভাই, এটা ভাই যদি যেটা আপনি জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন, আবার আচ্ছা ভাই কি? আপনি যে আগের হাদিসটা দেখতে চাইছেন, বাইর করতে বলছেন, তার মানে তো নিশ্চয়ই আগের হাদিস সেটা বলা আছে যে এই যে পরের হাদিসে যেটা লেখা আছে সেটা শুধুমাত্র যুদ্ধের বেলায় প্রযোজ্য হবে, যুদ্ধ ছাড়া কিন্তু তোমরা কাউরে খুনাখুনি করো না, মারামারি কাটাকাটি করো না। এটা নিশ্চয়ই আগের হাদিসে লেখা আছে, সেটা প্রমাণ করার জন্য আপনি আগের হাদিসটা বের করতে বলছেন, তাই না ভাই? আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। আপনাকে যে প্রশ্নটা করতেছি সেটার উত্তরটা দেন, যে আগের হাদিসটা হুম। আপনি কেন বের করতে বলছেন সেটা আপনাদেরকে একটু বুঝায় দেন, যে এই কারণে যে এইটা, এই হাদিসটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটা প্রমাণ করার জন্য দলিল হিসেবে আপনি আগের হাদিসটা আনতে বলছেন, তাই না? হুম হুম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আগের হাদিসটাতে নিশ্চয়ই এটা লেখা আছে যে এইটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যুদ্ধের বাইরে তোমরা কাউরে খুনাখুনি করো না, এরকমের কথা নিশ্চয়ই আগের হাদিসে এটা লেখা আছে, তাই না ভাই? এমনটা আমি বলি না, বলতে চাচ্ছি যে এটা তো যুদ্ধকালীন হাদিস। এর আগেরটা তো আপনি এটা আপনি যদি একটা মনে করেন ভাই, যে একটা কিছু করতে যান, আপনি মনে করেন আপনি মনে করেন যে আচ্ছা নসিব ভাই, করতে পারেন। আচ্ছা ভাই একটা শোনেন কথা, শোনেন, একটা কথা আগে একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। এই যে আমি এর তো কথা আগের বলতে হাদিসটার আছে। আগেও তো একটা হাদিস আছে, এর আগের হাদিসটার আগেও তো একটা হাদিস আছে নাকি? হুম হুম তারও আগে তো আরেকটা হাদিস আছে নাকি? হুম। তার আগে আরেকটা হাদিস আছে না? আছে। তারও এভাবে আগে তো যদি কোনো আরেকটা, এভাবে 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 তো কোনো একদম শুরুতে যাইতে হবে, তাইলে আপনি হুম আপনার এখন যদি আগের হাদিসটা নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি, তখন যদি আপনি কন যে ভাই এই হাদিসটা বুঝতে গেলে তার আগের হাদিসে যাওয়ান লাগবো ভাই, তখন আগেরটাতে গেলাম, তখন আপনি আবার কইলেন ভাই এই হাদিসটা বুঝতে গেলে এর আগের হাদিসটা যাওয়ান লাগবো ভাই, তখন সেই হাদিসেও গেলাম, তখন আপনি কইলেন যে না ভাই এই হাদিস বুঝুন যাবো না, এই হাদিস বুঝুন যাবো আমাকে না। আশিক ভাই কথা শুনে নেন। আপনি যদি তখন কন যে ভাই এর একদম শুরুর হাদিসটাতে যান ভাই, ও একদম 1 নাম্বার হাদিসে যান, নাইলে কিছু বুঝুন যাবো না ভাই। তাইলে আমাদের তো 1 নাম্বার হাদিস থেকে শুরু করতে হইব, তাইলে পড়া নাকি আজকে আমরা 1 নাম্বার হাদিস থেকে পড়মু, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এইখান থেকে ধারাবাহিক ভাবে আমাদের একটার পর একটা পড়তে হবে নাকি ভাই? এইভাবে আমাদের এই 2607 নম্বরে আসতে হইব, নাইলে তো আগের হাদিস না বুঝলে আমরা ওইটা বুঝবো কেমনে ভাই? আপনি যে আগের হাদিসটাতে যাইতে কইতেছেন সেইটারও তো আগে হাদিস আছে, ওইটা যদি আগেরটা না পড়লে আগেরটা বুঝবো কেমনে ভাই? আপনি যেটা দেখাইতে যাচ্ছেন সেইটা বুঝতে হইলে তো তার আগের হাদিসটা পড়া লাগবে, তাই না? হ্যাঁ। ভাই, ভাই আপনি আমার কথাটা একটু বুঝা তারপর উত্তর দেন। আপনি যখন, আমি যখন এই হাদিসটা বাইর করলাম তখন আপনি কইলেন এই হাদিসটা বুঝতে হইলে আগের হাদিসটা পড়ন লাগবো। আমি আগের হাদিসটা মনে করেন বাইর করলাম, বাইর করার পর আপনি কইলেন না ভাই এই হাদিস পড়ে বুঝন যাইবো না, তারও আগের হাদিস বুঝন পড়ন লাগবো। এইভাবে তো 1 নাম্বার হাদিসে যাওয়ান লাগবো নাকি? আচ্ছা ভাই, একটা কথা বলি, আপনি শুনেন। আরে আমি ভাই বলতে আমার চাচ্ছি, প্রশ্নের উত্তর দেন, আপনি কি মানে আমার একটা কথা বলি শুনেন, আপনার কথা আপনি এখন শোনার এটা টাইম তো নেই তো। 26 2607 না, আমি 6টা বা করেন, তারপরে আদেশটা ছয়টা দেখতেছি। ছয়টা বাইর করলে ছয়টাও বা আমরা কেমনে বুঝবো? তাইলে তো ওইটা বুঝতে আর হলে তার 6টা বা আগে করেন, আবার পড়া লাগবো। আপনি বা করতে তো সমস্যা নাই। আর তো করবো ভাই, বললাম তো, কিন্তু ওইটা আমরা বুঝবো কেমনে? ওইখানে কি লেখা আছে? হাদিস পড়ে নাকি আপনি কিছু বুঝেন না? হাদিসে যেটা লেখা থাকে সেটা নাকি কিছু বুঝা সমস্যা যায় হচ্ছে না? ভাই, বুঝতে পারছি না আপনি কি আপনি তো বলছেন। বলছেন, আপনি তো বলতেছেন হাদিসে কি লেখা থাকে সেটা বুঝতে হইলে আগের হাদিসটা না পড়লে সেটা পরের হাদিসটা বুঝন যায় না। তাইলে এই আগের হাদিসটা যদি আপনি পড়তে চান আমি বাইর করবো, অসুবিধা নাই, কিন্তু আগের হাদিসটা পড়ে তো লাভ নাই।
তাহলে তার আগের হাদিসটা না পড়লে এটা ওই আগের হাদিসটা আমরা কেমনে বুঝবো? আমি তো অমুসলিম হয়ে যাচ্ছি না, বা আমি নাস্তিক হয়ে যাচ্ছি না, বুঝছেন না? আপনি কি আমি হয়ে তো যাচ্ছেন সেটা নিয়ে তো আমার টেনশন নাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলতেছেন আগের হাদিস না পড়লে নাকি পরের হাদিস বুঝন যায় না, এটা হচ্ছে আপনার দাবি। তাইলে এর আগের হাদিসে যদি আমরা যাই সেটাও তো আমরা বুঝবো না, কারণ তার আগের হাদিস আপনার সূত্র অনুসারে তার আগের হাদিসটা তো আমাদের পড়ন লাগবো, তার আগেরটাও পড়ন লাগবো, তার আগেরটাও পড়ন লাগবো, এভাবে বলতে এক আছেন, নম্বরে যাওয়া লাগবো। বলছি ভাই, আপনি মাঝে মধ্যে আমার এই ব্যবহার খারাপ করছেন। আপনি আমাকে বলতেই দিচ্ছেন না, সুযোগই দিচ্ছেন না। আমি তো বলছি আমি তো আপনাকে প্রশ্ন যেটা করতেছে সেটার তো উত্তর আপনি দিতেছেন না, এই জন্য তো আমি এক প্রশ্ন বারবার করে যাচ্ছি। আমার 6 নম্বর আদেশটা দেন। দেব তো, কিন্তু সেই হাদিসটাও তো আমরা বুঝবো না, তাইলে তো 2605 নম্বরটা তো পড়ন লাগবো সেটা বুঝতে হইলে, তাই না? আপনি গ্যারান্টি কিভাবে যে আপনি কি আমার মনের ভিতরে গেলেন, যে গিয়ে আপনি সব জানলেন আপনার যে সূত্র, আমি এটা ভাই বুঝবো না? আপনারই তো সূত্র যে আগের হাদিস আমি না পড়লে পরের হাদিস বোঝা যায় না। বলে আমি সূত্র দিয়েছি, আপনি সূত্রটা উপস্থাপন করেন, এটা তো আপনার দায়িত্ব, আরে ভাই, আপনি না ঠিক একটু না? আগে কইলেন যে আগের হাদিস না পড়লে পরের হাদিস বোঝা যায় না, এটা আপনি তো তো আপনার কথা, আমার কথা আপনার তো না। সাথে আমি কি লাইনে আছি কিনা না আছি, এটা তো আপনার জানতেই বোঝে আমি লাইনে আছি। আমি ফাঁদে আমি মুখ করছি, পরে আপনি আমার তুই তরকারি শুরু করছেন, ব্যবহার খারাপ করছেন, আমার কথার আচ্ছা মধ্যে ঠিক আপনি আছে, ইন্টারাপ্ট। ঠিক আছে, আপনার আমি আগের হাদিস দেখাইতেছি, নিশ্চয়ই এই হাদিস থেকে আপনি প্রমাণ করে দিবেন যে এই হাদিসটা যুদ্ধের হাদিস। এই হাদিসের ভিতরে শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা আগের হাদিসটাতে চলে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে তিরমিজি শরীফ তাহকিকৃত 2606 নম্বর হাদিস। ভাই পরিচ্ছদে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। আপনি পড়েন না, আমি দেখতেছি। আরে ভাই, এবার তো আপনার পড়ন লাগবে, এবার আপনি না পড়লে কিন্তু আমি খেপে যাবো। পড়েন। আপনি তো ওই হাদিস থেকে আপনি এটা দেন নাই। আর এই যে আগেরটা দেখাইছে আমি 2607 নম্বর হাদিস, এটা হইতেছে 2606 নম্বর হাদিস। এই যে 2606 হাদিস, কিতাবটা তো পরিবর্তন করলেন। কিতাবটা কোথায় পরিবর্তন করলাম ভাই? কিতাব আপনি আমার কোনো দেখা যাচ্ছে না যে এই কিতাবটা এটা কিনা। এই যে দেখেন এখানে কি লেখা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি লেখা ঠিক আছে। ঠিক আছে না, কি লেখা আছে পড়েন না, পুরা কোন কি লেখা? সুনাদে সুনানে আত তিরমিজি। সুনানে না তো, সুনান। আচ্ছা, ভুল হয়েছে ভাই। হ্যাঁ, বলেন। বাংলা পড়তে পারেন না? বাংলা কি যে অশিক্ষিত মূর্খগুলো আসে লাইভে, একটা খুব খারাপ অবস্থা। আচ্ছা পড়েন এখানে কি লেখা আছে, এই যে এইটা একটু পড়েন, এখানে কি পরিচ্ছদ একই কি লেখা আছে পড়েন। তুমি আমার আক্রমণ করলেন। হ্যাঁ আক্রমণ তো করলাম, এই যে আপনি পড়তে পারেন না আপনি বাংলা। আক্রমণ করলে আমার আমার যে স্পিডটা আপনি সেটা একটু নষ্ট করে দিলেন। এটা কি হলো? স্পিরিট নষ্ট হলে তো এটা তো আপনি ভুল করলে তো এটা শুনতেই হইব আপনার, মানে উল্টা পাল্টা ফালতু কাজকর্ম করলে তো এটা শুনতেই হইব। পরীক্ষা আপনি ত্যাগ। চোখের সামনে দেখা যদি আপনি পড়তে না পারেন তাহলে তো আপনারা শুনতেই হইব। ভাই ফালতু কথা না বলে এখানে কি লেখা আছে পরিচ্ছদ একে কি লেখা আছে পড়েন। পরীক্ষা ত্যাগ। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে তাদের বিরুদ্ধে কেতাল করতে আমি আদেশ প্রাপ্ত হইয়াছি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়লেন আপনি আশিক সাহেব, এখানে আমরা দেখলাম না যে এটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম কোনো কথা আপাতত এই পর্যন্ত আমরা পাইলাম না। ঠিক আছে, নিশ্চয়ই এটা পরে নিশ্চয়ই এটা বলা আছে, আপনি নিশ্চয়ই এটা পড়ছেন, এই কারণে আপনি নিশ্চয়ই এটা জানেন। আচ্ছা ঠিক আছে, 2606 নম্বর হাদিসটা এবার শুরু থেকে পড়ে শোনান এবং আমাদেরকে দেখায় দিন কোন জায়গাটাতে বলা আছে এই বিধানটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ ভাই পড়েন, আল্লাহ বিসমিল্লাহ বলে পড়া শুরু করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ তাআলার ব্যতীত আর কোনো প্রভু নেই। আর ভাই একটু বড় করলে ভালো হতো, বোঝা যাচ্ছে না বেশি একটা। ভাই আপনি দুই আঙ্গুল দিয়ে একটু বড় করে নেন, আমি যথেষ্ট বড় করছি, আমার স্ক্রিন মানে পুরোটাই ভর্তি হয়ে গেছে এটা দিয়ে। এটা এখন আচ্ছা, অনেক বড়, অনেক সাইজ বড়। পড়েন। স্বীকারোক্তি না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আদেশপ্রাপ্ত হইয়াছি। তাহারা এটা তারা এটা
বলে একত্ববাদ বললে ইমান বললে 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 একত্ববাদের ইমান আনে, তাদের রক্ত, জান জান ও সম্পদ আমার থেকে নিরাপদ হবে। আচ্ছা, তো একটু তবে বোঝায় বোঝায় পড়েন ভাই, একটু বোঝায় বোঝায় পড়েন, আবার একটু শুরু থেকে পড়েন, আমি একটু বুঝে নিই আপনার কাছ থেকে। আবু হুরায়রা হতে বর্ণিত, মানে এইটা এই হাদিসটার আবু বর্ণনাকারী রাবি হুরায়রা হচ্ছে আবু বর্ণিত হুরায়রা। আছে। হ্যাঁ, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এর স্বীকারোক্তি না করা পর্যন্ত। এই কথাটার মানে কি ভাই? মানে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো প্রভু নেই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যতক্ষণ পর্যন্ত না বলবে, নাকি হুম, এটা হুম, হুম। যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার না করবে। এখানে কতজন মানুষের কথা বলা হয়েছে ভাই? এটা কি শুধু মক্কার মানুষের কথা নিশ্চয়ই বলা হয়েছে নাকি? আচ্ছা, যারা বলেন না। আপনাকে জিজ্ঞেস করতেছে, এখানে যে মানুষ বলা হয়েছে, এখানে যে একটা শব্দ আছে মানুষ, এই যে মানুষ, হুম, এই মানুষটা দ্বারা কতজন মানুষকে বোঝানো হয়? 5 জন মানুষ, 10 জন মানুষ, নাকি মক্কার মানুষ, না মদিনার মানুষ, নাকি সারা পৃথিবীর আচ্ছা, মানুষ? কোন মানুষ? আচ্ছা, এটার ব্যাপারে তো আপনি আমার মানুষ মানুষ শুধু খালি, এটা তো এক বচন হতে পারে, বহু বচনও হতে পারে। মানুষ এক বচন হতে পারে। না, মানুষ মানুষ এক বচন সেটা বলতেছি না। আরবিতে তো এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। তখন বাংলা অনুবাদ করেছে, এটা হতেই পারে। আপনি বাংলা অনুবাদ আর এই আরবিতে অনুবাদ কোনটা বেশ কম হতে পারে না। কিন্তু ভাই আপনি তো এই অনুবাদগুলা তো তিরমিজি শরীফের এই অনুবাদগুলা তো বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলেমরা এই অনুবাদগুলা, এই বইগুলার অনুবাদ করছে, এই হাদিসগুলোর অনুবাদ করছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেমরা, বাংলাদেশের থেকে যারা 30 বছর 40 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে তারা অনুবাদ করছে। এটা তো আমি অনুবাদ করিনি ভাই। আপনার অনুবাদ আচ্ছা, আর এর অনুবাদ তো এক হইব না। এরা তো অনেক মানে অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি, হাদিসের উপরে পণ্ডিত না হইলে তো অনুবাদ করানোই যায় না। এই ব্যক্তিরা যারা অনুবাদ করছে তারা তো অনেক 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 ভালো আরবি টারবি একটা মানে আরবি ব্যাকরণ একেবারে ধুয়ে মুছে খায় ফেলাইছে, তারপরে এরা আলেম হয়েছে, এত বড় আলেম হয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে 30 বছর 40 বছর, কেউ 50 বছর শিক্ষকতা কইরা এই এই হাদিসগুলো অনুবাদ করার দায়িত্ব পায়। এই অনুবাদগুলো তো ভাই আপনার আমার মতো সাধারণ ব্যক্তি অনুবাদ করতে পারে না। তো এই অনুবাদ যেটা করছে সেটা আলেমরা, অভিজ্ঞ আলেমরাই করছে। আপনার থেকে তারা বেশি অন্তত ভালো বুঝে, এটা আমরা জানি। আপনার মতো সুনাহাগা বাংলাদেশের কোথাকার কোন সুনাহাগা থেকে অবশ্যই এই আলেমরা আমার থেকেও ভালো বুঝে, ঠিক আছে? আপনাকে সেই অনুবাদ নিয়ে ঘাটাঘাটি না কইরা এখানে যে মানুষ বলা আছে, এই মানুষ দ্বারা কি বোঝানো হয়েছে, দরকার হলে আমরা ইংরেজি অনুবাদটা আনবো, অসুবিধা নেই। ইংরেজি অনুবাদ দেখবো, উর্দু অনুবাদ দেখবো, সব অনুবাদ দেখবো, অসুবিধা নেই। আপনি এখানে একটু আমাদেরকে বোঝান যে এখানে মানুষ বলতে কয়জন মানুষের কথা বোঝানো হয়েছে? আচ্ছা, আমাকে একটু ইয়াটা দেখান তো, আরবি যে অনুবাদটা সেটা একটু দেখান তো। আরবি অনুবাদ ডাইন পাশে আছে ভাই, অলরেডি আছে। আপনি কি মানে চোখে কানা নাকি আপনি মানে বুদ্ধিতে বুদ্ধিতে মানে বুদ্ধি বিষয়টা কম? বুঝতে চাচ্ছি যে এই মানুষটা এমন এই আরবিতে যেই জায়গায় আছে, যেটা থেকে অনুবাদ করা হয়েছে, সেই জিনিসটা দেখা। ভাই ডান দিকে পুরা হাদিসটার আরবিটা আছে, আপনি আরবিটা পড়েন শুরু থেকে। আচ্ছা, আচ্ছা ভাই, তা আমি একটা কথা বলি আপনাকে। এই ডান দিকে শেষ আরবিটা আছে, আপনি পড়তে পারতে। আবার আরেকটা কথা বলি কি, ডান দিকে আরবিটা দেয়া আছে, আরবিটা পড়েন, পরে শোনান ওদেরকে। শুনুন না, আমার কথা শুনো ভাই, বোঝার আবার চেষ্টা কথা করেন। কি, আবার কি বোঝার চেষ্টা করবো? আপনাকে বলতেছি যে আপনি আরবিটা বাইর করতে বলছেন, আমি অলরেডি আরবি বাইরও করে বসে আছি। ডান দিকে আরবিটা আছে, আরবিটা পড়ে শোনান। ফারাজ ভাই, আপনি কি কিছু বলতেছেন? হ্যালো, আমাদের শোনা যাচ্ছে ভাই? অনেক আস্তে শোনা যাচ্ছে ফারাজ ভাই। কি মানে আপনি যে কথা বলতেছেন এটাই এতক্ষণ বোঝা যায়নি। কি বলেন, এখন শোনা যাচ্ছে? অনেক সরি, এখন শোনা? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। সরি সরি সরি। আশিক ভাই, আরো ফ্যাসিনেটিং হবে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন আশিক ভাই নিজে আরবি পড়তে পারে কিনা। আচ্ছা আচ্ছা, আশিক ভাই আমি নিশ্চিত পড়তে পারে না। ফারাজ ভাই আমি গ্যারান্টি দিতে পারি পড়তে পারে না। আশিক ভাই আপনি আমাদেরকে না না, উনি যেহেতু যাচাই করতে যাচ্ছে, আমি তো শিওর সে পারে। আপনি কেন মনে করছেন পারে না? হ্যাঁ, আপনি বাজি জিজ্ঞেস করেন। লাগবেন, বাজি লাগবেন ভাই, বাজি লাগবেন। এই হ্যাঁ, বান্দা বাজি কিছুই গান, জানে না। বাজি এই বাজি বান্দায় গান ভাই। এই বান্দায় জীবনে কোনোদিন কোনো হাদিসই পড়ে নাই। আরে ভাই, সে যাচাই করতে যাচ্ছে। সে যদি নাই জানে, সে কোন
মানে যুক্তিতে সে যাচাই করতে যাবে, তার কি চক্ষু লজ্জা বলে কিছু নাই? ভাই না ভাই, মুমিন হইলে তো চক্ষু লজ্জা থাকতে পারে না ভাই। ভাই এটা ইম্পসিবল। আর বলেন তো আশিক ভাই, আপনি আরবি পড়তে পারেন না, মানে অর্থ সহ? আশিক ভাই বলেন বলেন, আপনি আরবি পড়তে পারেন? করতে পারি, বিষয়টা হচ্ছে আমি আমার ফার্স্ট অর্থ সহ, লাইফে অর্থ তাহলে একটু অর্থ সহ, পড়ে শোনায় আমাদেরকে দেখা দেন তো ভাই। অর্থ সহ পারেন ভাইয়া? আমার কথা আমরা চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে আমি প্রথম লাইভে চেষ্টা মানে লাইভে আসছি আর কি, আমি তো মনে করেন তো আপনার কথা ভাই আপনার কথা আমরা বোঝার চেষ্টা করব, কিন্তু আপনি আগে আরবিটা আমাদেরকে একটু পড়ে শোনান, তারপর আপনার কথা আমরা বোঝার চেষ্টা করব না। আগে একটু আরবিটা বাংলা অনুবাদ করে দেন, আরবিতে কি লেখা আছে এটা আগে পড়েন, তারপর অনুবাদ করে দেন ভাই। গেছে বাকছে ফারাজ ভাই এইভাবে। আমাকে ভাই মানুষ শব্দটা তো এক বছরও হতে পারে, আপনি আমাকে আরবিটা দেখান ভাই, দেখান ভাই, আরবিটা দেখান। আপনি কি লুকানোর চেষ্টা করতেছেন এটা বলেন ভাই, আরবিটা আমার আগে দেখান। আগের হাদিসটার ভিতরে কিন্তু গোপন রহস্য রয়ে গেছে ফারাজ ভাই, বুঝছেন? আগের হাদিসটা দেখতে হইব, আগের হাদিসটা দেখে দেখা দিলে কিন্তু দুধ আপনি জানেন না, ওই আগের হাদিসের মধ্যেই তো বলা, এরপরে যে হাদিসটা আসবে ওটা বুয়া, এটা সাওয়াজি, এটা মুমিনরা বানাইছে, ইহুদিরা বানাইছে, পরে এটা বিশ্বাস করবে। আগের হাদিসের মধ্যে লেখা আছে ভাই, জান, সত্যি কথা, লেখা আছে। সত্যি কথা, আপনি যা দেখেন, দেখেন ওই হাদিসে আগের হাদিসে নিচে লেখা আছে যে এই হাদিসের পরে যে হাদিসটা আছে খবরদার তোমরা কেউ বিশ্বাস করবা না। ওইখানে কিন্তু আমি ফাইজলামি করে এটা প্র্যাঙ্ক করছি, পরের হাদিসটা কিন্তু প্র্যাঙ্ক হাদিস, ঠিক আছে? এটা কিন্তু বেশিরভাগ সেটাই তো হাদিস ভাই, ওটা অবশ্যই লেখা ছিল, অবশ্যই অবশ্যই ওটাই লেখা আছে ভাই। আগের হাদিস না পরের হাদিস, না দুইটা আগের হাদিস, না দুইটা পরের হাদিস, না তিনটা আগের হাদিস, না তিনটা পরের হাদিস, না চারটা আগের হাদিস, না চারটা পরের হাদিস, ও পাবেনই ভাই, পাবেনই। আপনি যদি আপনি যদি এরকম আগাইতে থাকেন পাবেন, সত্যি কথা ভাই, ট্রাস্ট মি ব্রো, পাবেন। হ্যাঁ, যেহেতু বলছে মুমিন, মুমিন যেহেতু বলছে ভাই, পাবেন। মুমিন কখনো মিথ্যা কথা বলে ভাই? এটা কি সম্ভব? সম্ভব না। মোহাম্মদ আর মুমিন এরা কখনো বাটপারি করতেই পারেন না।